তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের সাথে জেলার 2-তে অভিনয় করতে চলেছে মিঠুন চক্রবর্তী। এমনি জেলার 2-তে একটা হিউজ কাস্ট রয়েছে, যেখানে বালায়া কৃষ্ণ থেকে শুরু করে শিবরাজকুমার, একের পর এক বড় বড় নাম, মোহনলাল। তার সাথে এবার নতুন এডিশনে হচ্ছে মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তীর সোয়াগ সেটা জেলার 2-তে দেখার জন্য আমি মারাত্মকভাবে এক্সাইটেড। দেখার সেই ক্যারেক্টারটাকে কতটা স্পেস দেওয়া হয় এবং মিঠুনদার যা সোয়াগ এই বয়সেও দেখার সেটা কিভাবে ছবিতে ফুটে ওঠে। জেলার 2 চাই ভালো হোক এবং সেটা কোনোভাবে আমাদের হতাশ না করুক, খুব খুব ভালো ব্যবসা করুক। দেখার ছবিটা হয় কেমন। সালমান খানের আপকামিং ছবি ব্যাটল অফ গালওয়ান, এই ছবিটার শ্যুটের কাজ স্টার্ট হলো। দেখার সালমান খানের এই ছবিটার কাজ কবে কমপ্লিট হয়। আমি আগেও বলেছিলাম, মাঝখানে একটা খবর উঠেছিল যে এই ছবিটা পিছিয়ে যাচ্ছে, হয়তো ছবিটা সেলভ হয়ে যাবে। আমি তখন বলেছিলাম যে এরকম কোনো রিজন নেই। ছবিটার মুম্বাইয়ের সেটটা খোলা হয়েছে, তার কারণ হচ্ছে ছবিটার যেরকমভাবে লাদাখের প্ল্যান হয়েছে সেটা পুরোপুরি কমপ্লিট করে তারপর তারা মুম্বাইয়ের শ্যুটটা ফেলবে। তার কারণ সালমান খানের লুকের কন্টিনিউয়েশন না হলে বড় করে মিস হয়ে যাবে। নিতেশ তিওয়ারি রামায়ণ ছবিতে সুগ্রীবের চরিত্র প্লে করতে চলেছে অমিত সিয়াল। সে খুব ভালো একজন অ্যাক্টর এবং ছবিতে বাঘা বাঘা অভিনেতারা রয়েছে। দেখার তার ক্যারেক্টারটা কতটা প্রমিনেন্ট হয় ছবিতে। মহেশ মাঞ্জারেকার এবং সঞ্জয় দত্ত তারা আবার কোল্যাব করতে চলেছে এবং এবার মহেশ মাঞ্জারেকারের নিজের মারাঠি ছবি জুনা ফার্নিচার, সেই ছবিটার রিমেক করতে চলেছে সে। এলসিউর পরবর্তী ছবি কাইথি 2, সেই ছবিটা আবার পিছাচ্ছে এবং এই ছবিটা পিছানোর কারণ হচ্ছে লোকেশ কারাগরাজের আরও একটা মাল্টি স্টারার, যেই ছবিটা এলসিউর পার্ট নয়। এবং সেই ছবিতে আমরা এত বছর পর আবার দেখতে পেতে চলেছি রজনীকান্ত এবং কমল হাসানকে। ছবিটা প্রডিউস করার কথা কমল হাসানের। কমল হাসান বিক্রমের পরে যেরকমভাবে ইন্ডিয়ান 2, তারপরে হচ্ছে ঠাগ লাইফ, এই ছবিগুলো দিয়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো। কালকি সেই ছবিটা কমল হাসানের ছবি নয় পুরোপুরি, ঠিক আছে? তো সে আবার লোকির সাথেই বক্স অফিসে ফিরতে চাইছে। আর এদিকে রজনীকান্তের সাথে কুলি ছবিটা তো হয়ে গেছে, সেই ছবিটা ওপেনিং তো ব্যাপক নিয়েছে, বাট ছবির ওয়ার্ড অফ মাউথ ভালো না এবং ছবিটা আস্তে আস্তে ডিওয়াইস কালেকশন পড়ছে। কালেকশন নিয়ে আমরা পরে কথা বলছি। তো রজনীকান্ত এবং কমল হাসানকে নিয়ে লোকেশ একটা ছবি প্ল্যান করেছে, যেটা কুলির যখন প্রেস কনফারেন্স হয়েছে, যখন বিভিন্ন ইন্টারভিউজ হয়েছে, সেখানে সে কিন্তু বলেছে সে দুই গ্যাংস্টারের তাদের এক সময় রাজত্বর পর ফেরার গল্প বলবে এবং এই বিষয়টা অনেক আগে সে প্ল্যান করেছিল। তো দেখার সেই ছবিটা কবে থেকে ফ্লোরে যায়, ছবিটার কাজ কবে থেকে শুরু হয় এবং এটা কি একটা ভালো গল্প, এটাকে একটা ভালো স্ক্রিপ্ট আমাদের প্রোভাইড করতে পারে, ছবিটা কি ভালো হয়। দেখার কমল হাসানের সাথে সেকেন্ড টাইম কোলাবোরেশন কেমন প্রমাণ হয় লোকেশের। এবং রজনীকান্ত সে কি কমল হাসানের সাথে একটা ম্যাসিভ হিট দেয়। তো এই ছবিটার জন্য কাইথি 2 এলসিউর পার্ট, যেটার জন্য আমরা মুখিয়ে রয়েছি, সেই ছবিটা আবার পিছিয়ে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে আমির খানের সাথে লোকেশের যে ছবিটা সেটাও আরও পিছিয়ে যাবে। দেখার এই ছবিটা কেমন কি হয়। এবং লোকেশ সে এই ছবিটা করছে মানে ছবিটা ভালো হবে না বা এই ছবিটা খারাপই হবে। আমার মনে হয় ইটস ভেরি আর্লি টু সে যে লোকেশ কমল হাসান এবং রজনীকান্তকে নিয়ে পরবর্তী ছবি ধরাবে। তার কারণ লিও ছবিটা কিন্তু অডিয়েন্সকে মস্তি দিয়েছে। হ্যাঁ, সেটা বিক্রম, কাইথি সেগুলোর লেভেলে হয়নি, লিওর মধ্যে অনেক ফ্লজ রয়েছে, বাট সেটা তো লোককে মস্তি দিয়েছে এবং এতদিন লোকে সেটার প্রশংসা করেছে। তো আজকে কুলি ছবিটা ভালো না হওয়ার পরে লোকেশ ভালো পরিচালক নয় দাগি দেওয়া, এটা এখনই আমার মনে হয় ঠিক নয়, উচিত নয়। কারণ লোকেশ ভালো ভালো ছবি করেছে এবং তার কামব্যাক হতেই পারে। এমন তো নয় সে 3-4খানা জালি জালি ছবি দিয়ে একদম পড়ে গেছে, এখনও ওই সময় আসেনি। গদর 2, বর্ডার 2 এর পর এবার আরও একটা বড় ছবি আসতে চলেছে সানি দেওয়ালের। তবে সঙ্গে ধর্মেন্দ্রজিও রয়েছে, সঙ্গে ববি দেওয়ালও রয়েছে। ছবিটা হচ্ছে আপনে 2। এই ছবির স্ক্রিপ্ট লক হয়েছে, অনিল শর্মা সে কনফার্ম করেছে খুব শীঘ্রই এই ছবিটার কাজ শুরু হবে। দেখার দেওয়াল ফ্যামিলিকে আবার কীরকমভাবে প্রেজেন্ট করে অনিল শর্মা, এই ছবিটা কি বক্স অফিসে ম্যাসিভ হিট হয়। এবার যদি আমরা বক্স অফিস কালেকশানে আসি, তো ওয়ার 2 প্রায় ধরাশায়ী অবস্থা হয়। এই ছবি এই সপ্তাহতেই যে কালেকশন করে ফেলবে, উইকেন্ডে খুব বেশি জাম্প আনবে বলে মনে হচ্ছে না। কারণ এখনও পর্যন্ত ওয়ার 2 এর যে কালেকশন সেটা 200 কোটি কমপ্লিট করতে পারেনি, ছুতে পারেনি এবং হিন্দি মার্কেটে তো জাস্ট পারেইনি। আমি ওভারঅল ইন্ডিয়া জুড়ে বলছি, ছবিটা 6 নম্বর দিনে প্রায় 9 কোটি প্লাস কালেকশন করেছে, যেখানে হিন্দি বেল্ট থেকে 7,75,00,000 টাকা থেকে 7.5 কোটি, এবং যেটা আগের দিনের একদম সিমিলার লাইনে। এবং তেলেগু স্টেটে আবার ড্রপ দেখেছে, সেখানে প্রায় 1,10,00,000 থেকে 15,00,000। তো ছবির টোটাল কালেকশন অল ওভার ইন্ডিয়াতে নেট কালেকশন বলছি আমি 193 কোটি টাকা আনুমানিক। একইভাবে যদি আমরা কুলির কালেকশনের কথা বলি,
তো কুলি ছবিটা ওয়ার 2 এর থেকে এগিয়ে আছে, বাট কুলিও কিন্তু মেজর ড্রপ দেখেছে। কুলি প্রায় 10 কোটি কালেকশন করতে পারে 6 নম্বর দিনে। তবে হিন্দি ওয়েলটে কত কালেকশন করেছে তেলেগু তামিল জোনে সেটার এখনও প্রপারলি রিপোর্ট পাওয়া যায়নি। তবে এই ছবিটার আনুমানিক কালেকশন অল ওভার ইন্ডিয়াতে নেট কালেকশন 216 কোটি টাকা। তো কুলিও ম্যাসিভ ড্রপ দেখেছে, ওয়ার 2 তো একদম বাজেভাবে ড্রপ দেখেছে, ক্র্যাশ করার মতো। দেখার এই দুটো ছবি ফাইনাল নম্বরে কোথায় স্ট্যান্ড করে। আজকের অন্তিম এবং মোস্ট এক্সাইটিং যেটা আপডেট সেটা হচ্ছে মির্জাপুর সিনেমার কাস্ট, যেখানে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফেজল, দিব্যেন্দু এবং অভিষেক ব্যানার্জি এরা আগে যে চরিত্রগুলো প্লে করেছে, বা আমরা হয়তো চরিত্রের একদম অন্যরকম শেড দেখবো, বাট এরা ছবিতে প্রেজেন্ট রয়েছে। এবং ছবির নিউ এডিশন হচ্ছে এবার রবি কিষণ এবং জিতু ভাইয়া মানে জিতেন্দ্র। তো এই ছবিটা হেভি কিছু হোক। আমি জানি না মির্জাপুর সিজন 3 ওরকম ড্রপ খাওয়ার পরে তারা মির্জাপুর ফিল্মটা বানাবে কীরকম, তবে এই কাস্ট দেখে আমি মস্তি পেয়ে গেছি। কাস্টের জন্য ছবিটা একবার দেখবই। দেখার এদের প্রত্যেককে কীরকমভাবে প্রেজেন্ট করে এবং মির্জাপুরের ওয়েব সিরিজের যে অডিয়েন্স সেটা কি সিনেমা হলে কনভার্ট হয়। তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।